আমার এই ছোট্ট বাড়িটা নতুনত্বে ছোঁয়া পেল। সংসারের ছোটোখাটো শখের জিনিসগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো চলো শুরু করা যাক। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে করছি। সকালবেলার ব্লগটা শ্যুট করা হয়নি। তো সকালে আমি করেছিলাম আজকে হচ্ছে রুটি আর একটু ছোলার ঘুগনি করেছিলাম, ওই দিয়ে সকালের খাওয়া হয়েছে। আর আজকে তো ছুটি আছে দেখে, বাবানের দুজনেরই ছুটি আছে, তো সেই জন্য সকালবেলা রুটি খাওয়া হয়েছে। আর এখন হচ্ছে দুপুরে রান্না করছি। আর আজকে দুপুরে রান্না খুবই সাধারণ রান্না বান্না করব। একটু ডাল করব, পাঁপড় ভাজা, একটু আলু সেদ্ধ দিব, আর হচ্ছে করব হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজা, ব্যাস এইটুকুই করব। তো সকালবেলা যে খাওয়া দাওয়া হয়েছে, অনেক বাসন জমেছে আর রাতেরও কয়েকটা ছিল, তো সেই বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। জলটা ঝরে গেছে, আমি এই লাল গামলাটাতে না রেখে দিই বাসনগুলো রেখে দিয়ে জলটা ঝরে যায়, তারপর এখানে গুছিয়ে রাখি। নইলে এখানে একদম ধোয়ার সঙ্গে সঙ্গে এখানে রেখে দিলে কী হয় বলো তো, জল পড়ে পড়ে এখানে গোটায় একদম জল জল হয়ে যায়। তো সেই জন্য আগে গামলাতে রেখে দিই, ওখানে জলটা বেশ সুন্দর করে ঝরে যায়, তারপর আমি এখানে গুছিয়ে রাখি। আর ডালটা তো আমি প্রেসারে বসিয়ে দিয়েছি, আর ভাতে দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর একবারেরই রান্না করছি, শুধু দুপুরে খাওয়া হবে। রাতে একটা নিমন্ত্রণ আছে দেখে সেই জন্য শুধু দুপুরে রান্নাটাই করছি। আর ডাল করছি হচ্ছে আমি মটর ডাল করছি। তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিলাম। আর ভাতটা করছি, আর পাশে না ওই সসপ্যানটাতে ভাতটা বসালাম। বললাম যে একবারেরই করবো, তো ওই জন্য হাঁড়িতে আর বসালাম না, ভাবলাম যে একবারে তো ওইটাতে হয়ে যাবে একদম। আর এই মিষ্টি কুমড়া ভাজা করব, তো সেই জন্য মিষ্টি কুমড়োগুলো একটু কেটে নিয়েছি। আর বাবানের ছুটি আছে, তো ও সকালবেলা খেয়ে দিয়ে কী করেছে, স্নান করিয়ে দিয়েছি, একদম ঘরে খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য ঘরে ঘুমিয়ে আছে। আর আমি রান্না করছি, আজকে সকালবেলা রুটি খাওয়া হয়েছে, একটু দেরি করে রান্নাটা বসিয়েছি। তো সেই জন্য ও বাবান আবার ঘুমিয়ে গেছে, তো রান্না হয়ে গেলে তুলে ওকে ডেকে নেব, তারপর হচ্ছে খাইয়ে দেবো। আর বাবানের জন্য পাঁপড় ভাজলাম, আর আলুর পাঁপড় ভাজলাম। দেখলে ওগুলো না বাবান আলুর পাঁপড় খেতে পছন্দ করে না, তার জন্য ওর জন্য অন্য পাঁপড় ভাজতে হয়। আর এদিকে মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি, রান্না তো হয়ে গেছে আমার। পাঁপড় ভাজার পর কুমড়োটা ভেজে নিলাম। তো এখন গ্যাসগুলো মুছে একদম পরিষ্কার করে নেব। আর রান্নাবান্না তো সব হয়ে গেছে, বললামই তোমাদের খুব সাধারণ রান্না। এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর যা গরম এখন, গরমে কিন্তু এরকম মানে সিম্পল খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো আর কি, শরীরের জন্য ভালো। আর যা গরম পড়েছে, তো ওইদিকে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি ঘরে। ঘরের হচ্ছে এই বেড কভারটা একটু চেঞ্জ করলাম, একটু নোংরা হয়েছিল, তো এটা চেঞ্জ করে নিলাম। আর কেচেও দিব আজকে। আর ঘরে না অনেক কিছু আজকে গোছাবো, জানো, এত ধুলো পড়েছে তোমাদের কি বলবো। আর এই গরমের জন্য একটু জানলাটা খোলা রাখছি। আর আমাদের তো পর্দা নিয়ে জানলা, তো সেই জন্য আরও ধুলো পড়ে থাকে। সংসারে এই টুকিটাকি জিনিসগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। সকালে যে বাবান পড়াশুনো করছিল, তো বইগুলো আর গুছিয়ে রাখেনি, এভাবেই রেখে দিয়েছে। তো একটু গুছিয়ে রাখলে যাই আছে সংসারে, ওই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে রাখি, দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। তো সেই জন্য আমার এই ছোটোখাটো যাই বলো না কেন, সব কিছু কিন্তু আমার খুব শখের জিনিসগুলো, অনেক কষ্টেরই করা আর কি। তো সব জিনিসগুলো আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য, যখনই সময় পাই তখনই চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য। আর এত গরম পড়েছে না, গরমে অনেক সময় হয়ে ওঠে না আর কি। অনেক সময় গরমের জন্য করে উঠতে পারি না, অনেক সময় পড়েও থাকে কিছু কিছু কাজ। আবার যখন সামনে পড়ে না কাজগুলো, যতক্ষণে না করবো আর কি, ততক্ষণ কিন্তু আমাদের ভালো লাগে না। আমার মতো জানি তোমাদেরও সেই একই মানে অবস্থা আর কি। যতই কষ্ট হোক, গরম হোক, যাই হোক, কাজ যদি পড়ে থাকে একটু অগোছালো দেখি আমরা, মানে মনে হয় যে কখন করব কাজগুলো আর কখন শেষ করব। এটা আমি জানি, আমার মতো তোমাদেরও এটাই মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের এদিকের ঘরের অনেক কিছু গুছানো হয়ে গেল। কসমেটিকগুলো দেখলাম ওখানে গুছানো হয়ে গেল, আর এখানে হচ্ছে একটা পেপার বিছিয়ে না গুছিয়ে রাখি। আর আজকে জানো, এইগুলো গোছাতে গোছাতে কিছুটা কাপড় ভিজিয়েছি, বাইরে দেখি এত মেঘলা করেছে, পরে দেখি খুবই অন্ধকার করেছে। আর খুব মেঘ ডাকছিল, আর অন্ধকার করে দিয়েছে পুরো বাইরেটা, একদম কি বলবো। তো ভাবলাম হচ্ছে হয়তো বৃষ্টি হবে, এতগুলো কাপড় ভিজালাম, হয়তো কাচতে পারবো না। কিন্তু শুধু অন্ধকারই করছিল, মেঘ ডাকছিল, কিন্তু পরে আর বৃষ্টি হয়নি। আর লাইনটাও জানো চলে গেছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো এইদিকে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। এই যে ডাইনিং টেবিলটা ছিল না, ওটা একটু কভারটা তুলে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ইনভার্টারে যে একটা বাল্ব জ্বলে, তো ওটা দিয়েই হচ্ছে আমি ঘরের বাকি কাজগুলো করে নিলাম। তারপরে ভাবলাম কাপড়টা কেচে নেই। পরে দেখি আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো, একটুকু মেঘলা ছিল না। আর খুবই অন্ধকার ছিল, তখন হয়তো ভিডিওটা করা হয়নি দেখে, তাহলে তোমাদের আমি দেখাতাম।
তো যা যা কাপড় কাচা ছিল সবটাই কেচে নিলাম। আর না আজকে দুটো বেড কভার কেচেছি, ছোটো ঘরেরটা, আর আমরা যে ঘরে থাকি সেই ঘরটা তো তুলে দেখালামই। আর এই বেড কভারটা তো ছোটো ঘরে বিছানো থাকে, তো ওই ঘরের বেড কভারটা আজকে তুলিনি, ওটা কালকে তুলেছিলাম কিন্তু কাচা হয়নি। তো ভাবলাম আজকে একসাথেই সবগুলো কেচে দিই। আর বেড কভারের সাথে না মশারিটাও কেচে দিয়েছি। আর ফ্যান চালালে মশারির মাঝখানের দিকটা না এত নোংরা হয় কি বলবো তোমাদের। সাইডে নোংরা হয় না, শুধু ওই মাঝখানেই নোংরাটা হয়। জানি না কোথা থেকে নোংরাগুলো আসে, আর ফ্যান চলে ওইটুকু জায়গাটায় নোংরাটা বেশি হয়। তো যা যা কাপড় ছিল, বাবানের কিছু জামা প্যান্ট ছিল ওগুলো সব, আর একটা শাড়ি ছিল, আমি কালকে শাড়িটা পরেছিলাম তো কালকে আর ধোয়া হয়নি, তো আজকে সেই জন্য ধুয়ে দিলাম। সবটা ধুয়ে এখন চলে এসেছি ঘরগুলো মুছতে। ঘরগুলো মুছে নেবো, আর সিঁড়িটা মুছে নিচ্ছি। আর বাবানো হচ্ছে আমাদের ঘরটাতে শুয়েছিল, তো লাইট জ্বালাতে পারিনি। আর তার মধ্যে বললাম লাইনও নেই আজকে, একটা করে বাল্ব জ্বলছে, ওইটুকু বাল্বে না লাইটে মানে ভিডিও করাটা ভালো হচ্ছে না আর কি। তো সেই জন্য তোমাদের গোটা বাড়ির হচ্ছে ঘর মোছাটা দেখাতে পারলাম না, যতটুকু লাইট পড়ছিল বাইরের সেইটুকু তোমাদের দেখাচ্ছি আর কি। আর এই হচ্ছে কি বলবো, লাইন চলে গেলে তো একটু সমস্যা হয়েই থাকে। আর বৃষ্টি হলো না কিন্তু লাইন চলে গেলো, এটা একটা খুব বড় সমস্যা। বৃষ্টি হচ্ছে না তবু লাইন চলে যাচ্ছে। যাই হোক, লাইন না থাকুক, কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তো আর মোটামুটি কাজ শেষ, এখন স্নান করব। আর মাথায় আজকে তেলও দিয়েছি, একটু শ্যাম্পু করব। তো এই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।